শুভেন্দুকে কাঁপিয়ে দিলীপ ঘোষকে নাচিয়ে আরো জোরে বলুন দিদির পাশে আছেন তো। এরা চোর চোর বলে। আমি সবসময় বলি, আগেও বলেছি আবার বলছি, বিজেপি হচ্ছে পকেট মার। দেবাংশু ভট্টাচার্য বিজেপি নেতাদের ওপর বোমা ফাটালো। বিজেপি নেতাদের গোপন গোপন তথ্য, এমন এমন তথ্য ফাঁস করলো, তাতে বিজেপির বড় বড় নেতা থেকে চালু করে নরেন্দ্র মোদী পর্যন্ত বিপদে পড়ে গেল। নরেন্দ্র মোদী কিভাবে গোপনে গোপনে মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে তার পুরোপুরি প্রমাণ দিল দেবাংশু ভট্টাচার্য। প্রমাণ পাওয়ার পর সাধারণ মানুষ একটাই কথা বলবে, দেশের সব থেকে বড় চোর নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলো দেবাংশু ভট্টাচার্য। সাথে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে পুরো আদাধুলাই করলো বক্তৃতার মাধ্যমে দেবাংশু ভট্টাচার্য। চলুন দেখে নিন দেবাংশু ভট্টাচার্য ওই বিজেপির চোর নেতাদের বিরুদ্ধে কি গোপন গোপন তথ্য ফাঁস করলো, তাতেই বিপদে পড়লো বিজেপির নেতারা। কেন পকেট মার? বাসে কারোর কোনোদিন পকেট মারি হয়েছে? আমার হয়েছে। পকেট মারি কিভাবে হয়? যে আপনার পকেট থেকে মানি ব্যাগটা বাসের মধ্যে তুলবে সেই সবার আগে পকেট মার করে চেঁচাবে। কেন? লোকে যেন তাকে সন্দেহ না করে। কারণ আপনি ভাববেন এ বাবা এই লোকটাই পকেট মার করে চেঁচাচ্ছে, আর যাই হোক এ অন্তত পকেট মার নয়। ততক্ষণে নিজে বেটা পালিয়ে যাবে আপনার মানি ব্যাগটা নিয়ে। বিজেপি সবচেয়ে বেশি চেঁচাচ্ছে না চোর 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 করে? এই বাসের পকেট মারের মতো এই কিন্তু আসল চোর। চেঁচিয়ে এখন আপনাকে পকেট মারের মতো ভুলিয়ে দিতে চাইছে, কিন্তু বেটা নিজে চোর। আপনি বলবেন কিভাবে? আমি যদি আপনাকে বলি, আপনাদের প্রত্যেকের পরিবারের নরেন্দ্র মোদী 1.5 লাখ টাকা মেরে দিয়েছে, আপনি বিশ্বাস করবেন? আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে নরেন্দ্র মোদী 1.5 লক্ষ টাকা মেরে দিয়েছে। আপনি বলবেন 1.5 লাখ? হ্যাঁ, আমি হিসাব দিচ্ছি এক্ষুনি আপনাকে। শুধু গ্যাসে 1.5 লাখ টাকা মেরেছে, গ্যাসের দাম। বাকিগুলো আমি ধরছি না। কিভাবে আপনি এখন বলবেন? আগে গ্যাসের দাম কত ছিল? 450, মোদিজি আসার আগে, তাই তো? আচ্ছা, এখন গ্যাসের দাম 1200। তাহলে একটা সিলিন্ডারে কত করে বেশি দিচ্ছে মোদিজি? 1200 থেকে 450 বিয়োগ করুন, বেরোবে 750 টাকা, তাই তো? তাহলে একটা সিলিন্ডারে মোদিজিকে কত বেশি দিচ্ছেন? 750 টাকা। অনেকেই আছেন মায়েরা যাদের মাসে একটা করে গ্যাস সিলিন্ডার লাগে। তাহলে এক বছরে কটা লাগবে? মাসে একটা লাগলে 12 মাসে 12টা, তাহলে এক বছরে 12টা সিলিন্ডার। তাহলে আপনি যদি এক মাসে একটা সিলিন্ডারে মোদিজিকে 750 টাকা করে এক্সট্রা বেশি দেন, তাহলে 12 মাসে কত টাকা বেশি দিচ্ছেন? 12 গুণ 750, মোবাইলে হিসাব করুন, বেরোবে 9000 টাকা। এক বছরে 9000 টাকা। মোদিজি কত বছর ক্ষমতায় আছেন? 8 বছর। এক বছরে যদি গ্যাসে 9000 টাকা এক্সট্রা দিয়ে থাকেন, 8 বছরে কত দিয়েছেন? 8 নং 72,000 টাকা। এবার পোস্ট অফিসের একটা নিয়ম আছে, যারা পোস্ট অফিসে টাকা রাখেন জানবেন, পোস্ট অফিসে টাকা রাখলে 8 বছর 3 মাসে টাকা ডবল হয়, জানেন তো? এই 72,000 টাকা যেটা গ্যাসে আপনি মোদিজিকে দিয়েছেন, এটা যদি 2014 সালে আপনি পোস্ট অফিসে রাখতেন, 72,000 টাকাটা আজকে 8 বছর পরে ডবল হয়ে 1.5 লক্ষ টাকা হতো। মায়েরা দাদারা, এই 1.5 লক্ষ টাকা নরেন্দ্র মোদী হাওয়া করে দিয়েছে আপনাদের প্রত্যেকের পরিবার থেকে। 1.5 লাখ টাকা শুধু গ্যাস সিলিন্ডারে। এখন নরেন্দ্র মোদী, আমরা ছোটবেলায় দেখতাম, মায়েদের খেয়াল করতাম, মোদীর দাম হলো, এটা খুলে পড়ে গেল, কাপড়গুলোও সহ্য করতে পারছে না। হ্যাঁ, বোঝো কাণ্ড। এই যে শুধু এসবের কথা বাদ দিন, ছোটবেলায় মায়েদের কি দেখতাম? উনান জ্বালাচ্ছে, উনানের মধ্যে গুল দিত, ঘুঁটে দিত তো। তারপরে আস্তে আস্তে দিন পরিবর্তন হলো, ঘুঁটে থেকে উনান থেকে মায়েরা কোথায় গেল? স্টোভে গেল। জনতা স্টোভ হতো, মনে আছে? কেরোসিন তেল ঢালতে হতো, আগুন জ্বালিয়ে ফেলে দিতেন, আস্তে আস্তে জ্বলতো। সেই স্টোভ থেকে আস্তে আস্তে আপনারা কিসে গেলেন? গ্যাসে গেলেন। কিন্তু মোদিজি কি বলছেন? আমি আচ্ছে দিন নিয়ে আসবো, মানে ভালো দিন। সেই ভালো দিনে কি হবে? যে মায়েরা আস্তে আস্তে উনান থেকে স্টোভ থেকে গ্যাসে গেছিলেন, সেই মায়েদেরকে আবার উনানে ফেরাবো। কিভাবে উনানে ফেরাবো? সোজা অঙ্ক, গ্যাসের দাম এত বাড়িয়ে দাও যেন গ্যাস কিনতেই না পারে। এবার আপনি গ্যাস কিনতে পারবেন না, এত বেশি দাম, তখন আপনি কি ভাববেন? তাহলে আবার জনতা স্টোভে ফিরে যাই, আবার স্টোভ জ্বালাই, স্টোভ জ্বালিয়ে রান্না করি। কিন্তু স্টোভ জ্বালাতে কি লাগে মায়েরা? কেরোসিন তেল। দোকানে গেলেন কেরোসিন তেল কিনতে, মোদিজি ক্ষমতায় আসার আগে কেরোসিন তেল ছিল 20 টাকা লিটার। আপনি যেই দোকানে কিনতে গেলেন, আপনি ভাবলেন একটু জয় শ্রীরাম বলি, বিজেপির লোকেরা বলেছে জয় শ্রীরাম বলে দাম কমে যাবে। আপনি কেরোসিন তেলের দোকানে গিয়ে বললেন জয় শ্রীরাম, কত টাকা দেবো এবার? বলছে 120 টাকা। আপনি দেখলেন 20 টাকার মালটা হয়ে গেছে 120 টাকা। আপনি কপালে হাত, আপনি বললেন তাহলে স্টোভেও রান্না করতে পারবো না, বাড়ি ফিরে এলেন। তাহলে গ্যাস গেল, স্টোভ গেল, বাকি থাকলো কি? সেই উনান, সেই ঘুঁটে, সেই গোবর, সেই কয়লা। তাহলে আপনাকে মোদিজি কি বলছে? ঘুঁটে জ্বালাও, আচ্ছে দিন লাও।
কয়লা জ্বালাও আছে দিন লাও। তাহলে দিদি একদিকে লক্ষ্মীর ভান্ডারের 500টা বাড়িয়ে 1000 আর 1000টা বাড়িয়ে 1200, আর নরেন্দ্র মোদী গ্যাসের 400টা বাড়িয়ে 1000, 1000টা বাড়িয়ে 1200। মোদী দাম বাড়াচ্ছে আর দিদি লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াচ্ছে। তাহলে কার পক্ষে থাকাটা উচিত এটা আপনি আমি সবচেয়ে ভালো জানি। বাকি মৎস্যজীবীদের নিয়ে তো আমার আগের বক্তারা বলেইছেন। মৎস্যজীবী যারা আছেন, আমাদের জামাই ষষ্ঠী, দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালি, হোলি, বাঙালির পাতে মাছ চাই। আর সেই মাছগুলো কারা আনেন? আমাদের এই মৎস্যজীবী দাদারা জীবনের ঝুঁকি নিয়ে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে নৌকা করে গিয়ে গিয়ে কোথা কোথা থেকে তুলে আনেন। তার বাড়ির লোকেরা চিন্তায় থাকে, আজকে ঝড় উঠলো, আমার বরটা ঠিক আছে তো? আজকে কালবৈশাখী এলো, আমার বরটা ঠিক আছে তো? আপনারা কষ্ট করে মাছ ধরে আনেন, আর সেই মাছে বাঙালির রসনার তৃপ্তি হয়, সেই মাছ বাঙালির পাতে পড়ে। কিন্তু আজ অবধি নরেন্দ্র মোদীর সরকার বলুন বা বামফ্রন্টের লোকেরা বলুন, কেউ তো ভাবলো না আমার মাছ ধরা দাদাদের জন্য কিছু করাটা দরকার। এটাও কে ভাবলো? ওই বাচ্চাদের জন্য ভেবেছিল মমতা ব্যানার্জি, মায়েদের জন্য ভেবেছিল মমতা ব্যানার্জি, আমার মাছ ধরা দাদাদের জন্য ভাবলো কে? ওই মেয়ে মমতা ব্যানার্জি। তাহলে বাংলার মানুষ কেন ওই মেয়েটার পাশে থাকবে না বলতে পারেন? আমি আসলে একটা কথা সবসময় বলি, মমতা ব্যানার্জির সাথে আমার একটা বন্ধুর গল্প বলি আপনাদের। একটা বন্ধু ছিল, বন্ধুর বাবা হঠাৎ করে অসুস্থ, ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলেছে এক্ষুনি অপারেশন করতে হবে, কিছু টাকার দরকার। কিন্তু টাকা কোত্থেকে পাবে? টাকা নেই, টাকা নেই। তখন সেই ছেলেটা তার বন্ধুকে ফোন করলো, ফোন করে বললো, বন্ধু রে, আমাকে আমার বাবার অপারেশন চিকিৎসা করতে হবে, চিকিৎসার জন্য আমার 5000টা টাকা দরকার, একটু দিবি ভাই? তোর উপর আমি চিরকৃতজ্ঞ থাকবো। বন্ধুটা বললো, তুই আমার রাত্রিবেলা ফোন কর, আমি দেখছি। রাত্রিবেলা সেই ছেলেটা আবার ফোন করলো, ফোন করে দেখে এবার বন্ধুটার ফোন সুইচ অফ, ফোন ধরছে না। ছেলেটা ফোন লাগাচ্ছে, বন্ধুটা ফোন ধরছে না। ছেলেটা আবার ফোন লাগাচ্ছে, ফোনটা সুইচ অফ, বলছে নাম্বারটা সুইচ অফ, নাম্বারটার অস্তিত্ব নেই। বন্ধুটা ভয় পেয়ে গেল, আমায় যে ও বললো রাত্রিবেলা ফোন করতে, তাহলে আমার বাবার চিকিৎসা কি করে করব? আমার তো একমাত্র একটাই বন্ধু ছিল। ওই সমস্ত কিছু ভেবে ভাবলো ওই বন্ধুটার বাড়ি চলে যাই একবার, বলে দৌড়ে চলে গেল বন্ধুর বাড়ি। গিয়ে দেখলো বন্ধুটা বসে আছে, ওর কলারটা ধরে বললো, কিরে তুই আমায় বলেছিলি বাবার চিকিৎসার জন্য টাকা দিবি, তোর ভরসায় আমি অন্য কারোর কাছে হাত পাতিনি, তুই ফোনটাই সুইচ অফ করে দিলি, আমায় বলে দিতে পারতি তুই টাকা দিতে পারবি না। হঠাৎ করে দেখা গেল বন্ধুটা একটা প্যাকেট বার করেছে, প্যাকেট বার করে সেই ছেলেটার হাতে দিয়ে বলছে, এই নে তোর বাবার যা যা ওষুধ দরকার আমি কিনে এনেছি। ছেলেটা তখন বলছে, তুই আমার বাবার ওষুধ কিনে এনেছিস? বলছে হ্যাঁ। বলছে তাহলে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলি কেন? ছেলেটা তখন বলল, তোর বাবার ওষুধ কেনার জন্য আমার কাছেও পয়সা ছিল না, তাই আমি আমার ফোনটাকেই বিক্রি করে দিয়েছি, বিক্রি করে ওই টাকা থেকে তোর বাবার জন্য ওষুধ কিনে এনেছি। আমি বলছি, এই যে বন্ধুটা দেখলেন আমাদের রাজ্যে, আমাদের বাংলার জীবনে, এই পরম বন্ধুটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রত্যেকের জীবনে যে বন্ধুটা সঙ্গে আছে, প্রথমে কিন্তু এই বন্ধুটাকে ভুল বুঝেছিল এই বন্ধুটা, সেরকমই টিভি চ্যানেলগুলো আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, বিজেপি সিপিএম আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ গিয়ে আপনি দেখবেন এই বন্ধুর চাইতে আপন আর কেউ নাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আপন আর কেউ নেই। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলি, এখানে এসে 2021-এর নির্বাচনে খেলা হবে বলে গিয়েছিলাম। দেখেছেন আপনারা গোটা রাজ্য জুড়ে কিরকম খেলা হয়েছে, কিন্তু খেলা কি একবারে শেষ হয়? আগে ব্যাট করলে তো পরে বল করতে হয়, আবার আগে বল করলে পরে ব্যাট করতে হয়। তো 2021-এ মমতা ব্যানার্জি ব্যাট করেছেন, 215 রান, নট আউট। কিন্তু এবার আমাদেরকে বল করতে হবে, বিজেপি ব্যাট করতে নামছে, কারণ এটা বিজেপির নিজের উইকেট বাঁচানোর লড়াই। নরেন্দ্র মোদীকে নিজের সরকার বাঁচাতে হবে, আর বাংলায় যে বিজেপির 18টা এমপি আছে তাদেরকে নিজের সিট বাঁচাতে হবে। তাই খেলা এবারে আপনারা যখন এক একটা করে বল করবেন আর বিজেপির 18টা উইকেট একে একে পড়বে, সেদিনকে গিয়ে আপনারা বলতে পারবেন খেলা এবার শেষ হলো। তার আগে কিন্তু খেলা শেষ হবে না মায়েরা দাদারা। আপনাদের শুধু এইটুকু বলি, আপনাদের গলার আওয়াজ আমার পরে সোহম বক্তব্য রাখবে, আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন, আমি শুধু আপনাদের থেকে গলার জোরে শুনতে চাই, দিদির পাশে আছেন তো? গলার জোরে দুহাত তুলে গলার জোরে, পাড়ায় পাড়ায় গলির মোড়ে শুভেন্দুকে কাঁপিয়ে, দিলীপ ঘোষকে নাচিয়ে আরো জোরে বলুন, দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? মমতা ব্যানার্জি। এদিক থেকে আবার চাই, এদিকে আসতে কেন? দিলীপ ঘোষ আছে নাকি এখানে দাঁড়িয়ে? মমতা ব্যানার্জি। প্রত্যেকটা মায়ের গলার আওয়াজ চাই, মায়েরা বাড়িতে কাকাদের সাথে যেভাবে কথা বলেন ওই গলার আওয়াজটা চাই। মমতা ব্যানার্জি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দে মাতরম। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেবাংশুদাকে দীর্ঘক্ষণ ধরে একেবারে প্রাঞ্জল ভাষায় তিনি